নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতায় ভেটকি পাতুরি, যেটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে দারুণ টেস্টি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করা যাক। এখানে আমি 5 পিস ভেটকি মাছের পেটি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। যেহেতু এই মাছটা দিয়ে পাতুরি বানানো হবে, তো আমরা যদি সর্ষের তেল দিয়ে মাছটা মেখে রাখি তাহলে কিন্তু পাতুরির টেস্টটা বেশি ভালো হবে, মাছের কাঁচা গন্ধটা অনেকটা কম হয়ে যাবে। যে কোনো পাতুরিতে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। ভালোভাবে নুন হলুদ মেখে রাখবো। আমি 5 মিনিট এভাবে রেখে দেব। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর এখানে কিছুটা পরিমাণ নারকেল কুচি, আপনারা নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 4টে লঙ্কা, সামান্য একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা থিক পেস্ট এবার বানিয়ে নেব। দেখুন এরকম একটা পেস্ট বানাতে হবে। বেশি জল পেস্ট হলে কিন্তু পাতুরিটা ভালোভাবে প্যাকেট বানানো যাবে না। এই জন্য এরকম শুকনো মতোই মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে এই সর্ষে পোস্তর পেস্টটা আমি মাছের গায়ে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে এভাবে যদি আমরা কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু পাতুরির টেস্টটা বেশি ভালো হবে। আমার মশলার সাথে মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এভাবে 15-20 মিনিট রেখে দেব। খুব বেশি টাইম রাখার দরকার নেই। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিছু কুমড়ো পাতা পাতুরি বানানোর জন্য। আপনারা কলা পাতায় বা লাউ পাতায় পাতুরিটা বানাতে পারেন, কিন্তু আমি যেখানে থাকি এখানে লাউ পাতা, কুমড়ো পাতা বা কলা পাতা পাওয়া খুবই মুশকিল। এটা আমি এই ছোট সাইজের কুমড়ো পাতা মোটামুটি ম্যানেজ করেছি। তো আমি দুটো কুমড়ো পাতা একসাথে দিয়ে এভাবে মাছ আর একটুখানি সর্ষে পোস্তর মশলা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে মুড়ে দেব। এগুলো কিন্তু সুতোতে বাঁধার দরকার নেই। এটা তেলে ভাজলে বা আপনারা যদি ভাপিয়ে নেন তাহলেও কিন্তু এটা একদমই খুলে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। একইভাবে আমি সমস্ত পাতুরিগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা তাওয়াতে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি একে একে পাতুরিগুলো দিয়ে দেব। আমি কিন্তু তেলটা গরম হয়ে আসলে তারপর পাতুরিগুলো দেওয়া শুরু করেছি। তারপর কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, একদম গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না। এই লো ফ্লেমেই আমি এক সাইডটা 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন এক সাইড কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলোকে একে একে উল্টে দেব। দেখুন একদমই কিন্তু পাতুরিগুলো খুলে যাচ্ছে না, একদম খুব সুন্দরভাবে পাতুরিগুলো সেট হয়ে গেছে। এভাবে কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়ে পাতুরি করলে বাঁধারও দরকার হয় না, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আমার কাছে যেহেতু এই পাতাগুলো খুব ছোট ছিল আর এখানে পাওয়াও যায় না, এই জন্য খুব কম পাতা দিয়ে আমার করতে হলো। তো এবার অন্য সাইডটাও ঠিক একইভাবে ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমার পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম ভেটকি মাছের পাতুরি থাকলে কিন্তু আর কিছুরই দরকার হবে না। চলুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। দেখুন একদম সফট রয়েছে ভেতরটা। খুব আশা করি এই সহজ রেসিপিটা সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।